আপনার ওয়েবসাইট আছে কিন্তু ব্যবসায় সেল নেই। ফেক অর্ডার, কাস্টমার অর্ডার দিচ্ছে কিন্তু কনফার্ম করছে না, আর রিটার্ন পার্সেল দেখে বিরক্ত হয়ে যাচ্ছেন। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি ওয়েবসাইট অর্ডার গ্রোথ প্লাগইন। এই প্লাগইনটি যদি আপনার ওয়েবসাইটে কানেক্ট থাকে তাহলে আপনার বিজনেসের সেল কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসি এই প্লাগইনটা আসলে কিভাবে কাজ করে। 1. ফেক অর্ডার ট্র্যাকিং। এই প্লাগইন যদি আপনার ওয়েবসাইটে কানেক্ট থাকে তাহলে কমার্সের অর্ডার লিস্টে এই রকম দুইটা কলাম শো হবে। এখান থেকে কাস্টমারের পূর্ববর্তী সকল অর্ডার রেশিও মাত্র এক ক্লিকেই দেখতে পারবেন। এবং প্লাগইন নিজেই সাজেস্ট করবে কোন কাস্টমার থেকে অগ্রিম টাকা নিতে হবে আর কোন কাস্টমারকে অগ্রিম টাকা ছাড়াই ডেলিভারি দেওয়া যাবে। এমনকি শো ফুল রিপোর্টে ক্লিক করার সাথে সাথে কাস্টমারের পূর্ববর্তী সকল কুরিয়ারের ডেটা দেখতে পারবেন। কোন কুরিয়ার থেকে কয়টা পণ্য রিসিভ করেছিল এবং কোন কুরিয়ার থেকে কয়টা পণ্য রিটার্ন করেছিল সব কিছুই দেখতে পারবেন। কাস্টমারের কুরিয়ার রিপোর্ট দেখার পরে যদি আপনার মনে হয় এই কাস্টমার ফ্রড কিংবা ফেক, তাহলে সাথে সাথে কাস্টমারের আইপি এবং ফোন নাম্বার ব্লক করে দিতে পারবেন। তাহলে কাস্টমার কখনো আপনার ওয়েবসাইটে আর ফেক অর্ডার করতে পারবে না। যেমন আমরা এই কাস্টমারকে ফ্রড হিসেবে ব্লক করে দিতে পারি। 2. ইনকমপ্লিট চেকআউট সুবিধা। কোনো কাস্টমার যদি আপনাদের ওয়েবসাইটে আসার পরে অর্ডার সেকশনে গিয়ে নাম, মোবাইল, ঠিকানা দেওয়ার পরে অর্ডার কনফার্ম নাও করেন, কিংবা নতুন কোনো কাস্টমার নাম, মোবাইল, ঠিকানা দেওয়ার পরে যদি কিভাবে অর্ডার কনফার্ম করতে হয় সেটা নাও জানেন, অথবা অর্ডার করার সময় কাস্টমারের মোবাইল অফ হয়ে যায় বা চার্জ শেষ হয়ে যায় বা নেটওয়ার্কজনিত সমস্যার কারণে অর্ডার করতে পারছে না, তবুও আপনি সেই অর্ডার ট্র্যাক করতে পারবেন। এভাবে আপনি মাসে শত শত অর্ডার ট্র্যাক করতে পারবেন বিনা খরচে। চলুন বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি ধাপে ধাপে দেখে আসি। প্রথমে আমরা একটা নিউ ইনকগনিটো ট্যাব ওপেন করব। তারপর আমাদের ওয়েবসাইটে চলে যাব। তারপর একটা প্রোডাক্ট সিলেক্ট করে অর্ডার সেকশনে চলে যাব। সেখানে গিয়ে নাম, মোবাইল, ঠিকানা দেওয়ার পরে অর্ডারটি কনফার্ম না করেই বেরিয়ে যাব। এখন দেখব অর্ডারটি ট্র্যাক হয়েছে কিনা। ওয়াও, সাকসেসফুলি আমরা অর্ডারটি ট্র্যাক করতে পেরেছি। এখন আবারও আরেকটা নিউ ইনকগনিটো ট্যাব ওপেন করব। তারপর আগের নিয়মেই আবারও অর্ডার সেকশনে চলে যাব। সেখানে গিয়ে আমরা এখন নাম, ঠিকানা না দিয়ে শুধু মোবাইল নাম্বার দিয়েই অর্ডার ইনকমপ্লিট রেখেই বেরিয়ে যাব। এখন আবারও দেখব অর্ডার ট্র্যাক হয়েছে কিনা। ওয়াও, সাকসেসফুলি আমরা আবারও অর্ডারটি ট্র্যাক করতে পেরেছি। কিন্তু এই অর্ডারের নাম, ঠিকানা না দেওয়ার কারণে এই দুটো কলাম খালি রয়েছে। এখন আমরা দেখব অর্ডারগুলো কিভাবে কনফার্ম করতে হবে। প্রথমে আমরা কাস্টমারের নাম্বারে ফোন দিয়ে বিষয়টি জেনে নেব যে উনি অর্ডারটি কনফার্ম করবেন কিনা। যদি কনফার্ম করেন তাহলে আমরা এখান থেকে চাইলে ম্যানুয়ালি নাম, মোবাইল, ঠিকানা কপি করে কুরিয়ারে সাবমিট করতে পারবো, অথবা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে এক ক্লিকেই অর্ডার লিস্টে পাঠিয়ে দিতে পারবো। এখন আমরা দেখব অর্ডারটি অর্ডার লিস্টে এসেছে কিনা। সাকসেস। এখন পরের অর্ডারটি যদি কাস্টমার অর্ডার কনফার্ম নাও করেন কিংবা উনি ফোন রিসিভ না করেন, তাহলে অর্ডারটি নোট করে রাখতে পারবো। যেমন কাস্টমার কল রিসিভ করেনি। বা চাইলে ডিলিটও করে দিতে পারবো। 3. ফোন নাম্বার অ্যান্ড আইপি অ্যাড্রেস ব্লক। এখন আমরা চলে যাব ব্লক লিস্টে।
শুরুতে আমরা একজন কাস্টমারকে ব্লক করেছিলাম, ওই ব্লক করা কাস্টমারের ডেটাগুলো এখানেই শো করছে। এখানে চাইলে তাকে কেন ব্লক করা হয়েছিল সেটিও নোট করে রাখতে পারব, যেন পরবর্তীতে তার ব্যাপারে পদক্ষেপ নিতে আমাদের সুবিধা হয়। এখন সেই কাস্টমার যদি আবার ওয়েবসাইটে অর্ডার করতে আসেন তাহলে কি রেজাল্ট আসবে সেটা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। আমরা আবারও চলে যাব ওয়েবসাইটে, তারপর অর্ডার সেকশনে গিয়ে অর্ডার করার চেষ্টা করব। নাম, মোবাইল, ঠিকানা দিব। ক্লিক করলাম। উপরে নোটিশ দেখাচ্ছে আপনাকে কোনো কারণে আমাদের সিস্টেম থেকে ব্লক করা হয়েছে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা যদি চান তাহলে এই কাস্টমার থেকে আবার ব্লক উঠিয়ে নিতে পারবেন। 4. অর্ডার সেটিং। অর্ডার সেটিংয়ে আসলে আপনারা অনেকগুলো সেটিংস অপশন দেখতে পারবেন, এগুলো আমরা এখন ধাপে ধাপে দেখব। অপশন এ এবং অপশন বি, এই দুটো অপশন অফ রাখলে কমার্সের অর্ডার লিস্টের কলামগুলো আর শো হবে না। অপশন সি, এই অপশনটি আমরা আগেই বিস্তারিত দেখে এসেছি। অপশন ডি, ফোন নাম্বার ভেরিফিকেশন। এটার কাজ হলো কাস্টমার যদি অর্ডার সেকশনে গিয়ে 11 ডিজিটের কম বেশি সংখ্যা দেয় তাহলে অর্ডার সাবমিট হবে না। চলুন এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। আমরা আবারও চলে যাব ওয়েবসাইটের অর্ডার সেকশনে, সেখানে গিয়ে নাম ঠিকানা সঠিকভাবে পূরণ করে ফোন নাম্বার 11 ডিজিটের কম বেশি দিয়ে অর্ডার সাবমিট করার ট্রাই করব। দেখি কি আসে। উপরে নোটিশ দেখাচ্ছে অনুগ্রহ করে নিচে আপনার 11 সংখ্যার সঠিক মোবাইল নাম্বারটি প্রদান করুন, যেমন 017, অর্থাৎ 11 ডিজিটের কম বা বেশি ডিজিট দিয়ে অর্ডার কখনো সাবমিট হবে না। অপশন ই, মিনিমাম অর্ডার গ্যাপ। অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার একই পণ্য বারবার অর্ডার করেন, বা অনেক ফেক কাস্টমার ইচ্ছাকৃতভাবে বিভিন্ন পণ্য অর্ডার দেন কিন্তু অর্ডার কনফার্ম করে না। তাই আমরা যদি এখানে একটা নির্দিষ্ট সময় সেট করে রাখি তাহলে সে ওই সময়ের ভিতরে আর অর্ডার করতে পারবে না। যেমন এখানে যদি আমি 5 মিনিট সময় সেট করে দেই তাহলে কাস্টমার ওই সময়ের পূর্বে আর অর্ডার দিতে পারবে না। চলুন এটাও আমরা দেখে আসি। প্রথমে আমরা নাম, মোবাইল, ঠিকানা দিয়ে একটা প্রোডাক্ট অর্ডার দিব। অর্ডার কনফার্ম হলে সেম প্রোডাক্টটি আবারও অর্ডার দেবার ট্রাই করব। উপরে নোটিশ শো করছে পরবর্তী অর্ডারের জন্য আপনাকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। লাস্ট অপশন, অটো ক্লিন আপ। আপনার ইনকমপ্লিট চেকআউট মেনুতে ট্র্যাকিং করা ইনকমপ্লিট অর্ডারের ডেটাগুলো যদি আপনি জমিয়ে রাখেন এবং সেগুলো সেভ বা ডিলিট কোনোটাই না করেন, সেগুলো এখানে সেট করার সময়ের পরেই অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আর সেটিংস অপশনে প্রত্যেকটা টেক্সট এবং সময় আপনি নিজের মতো করে সেট করতে পারবেন। 5. অ্যানালিটিক্স। এখানে ইনকমপ্লিট চেকআউট থেকে আসা সমস্ত ডেটার আপডেট দেখতে পারবেন। কয়টা ট্র্যাক হয়েছে, কয়টা কমপ্লিট হয়েছে, কয়টা ক্যান্সেল হয়েছে এবং কয়টা অটো ডিলিট হয়েছে সব কিছু গ্রাফ আকারে দেখতে পারবেন। 6. লাইসেন্স। এই প্লাগইনটি পারচেস করার পরে আপনাদেরকে একটা লাইসেন্স কি দেওয়া হবে, সেটি আপনারা এখানে বসিয়ে অ্যাক্টিভেট করলে প্লাগইন নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে। প্লাগইনটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা নিচের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।